গুড মর্নিং ইউটিউবের বন্ধুরা, দিদিরা, ভাইয়েরা, বোনেরা। তো আজকে হচ্ছে সকাল সকাল একটা ব্লগের শুরু করলাম। সো আমি এখন টাইম হয়েছে ঠিক এরকম, অ্যান্ড যাই আমি আমার কাজে। জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে পুজো টুজো দিয়ে এখন বেরোলাম, মানে বের হচ্ছি। এই আজকেও সকাল সকাল কি যে তামঝাম এগুলা করছে। কি এটা? আমি বেলের শরবত ভালো পাই না, মানে খাই না, ভালো লাগে না আমার। তো জবরদস্তি খায়া যাও, ভালোই লাগে না তো জবরদস্তি। যাই হোক, এই যে বেলের শরবত বানাইছে সকালে উঠে। আর আমার টিফিন ব্যাগে ঢুকাই দিছে, তো ঠিক আছে। ওই বেলের শরবত খাই, লেবু পাতা একটা ছিলই তো না। এই যে এটা কি? তো গেলে কি হয়েছে? ভালোই তো, লেবু পাতা গেলে কি হয়েছে? তুমি খাও লেবু পাতাগুলো চাপায়। চিনি দেয় নাই, জিম করে। তুমি জিমে ঢুকছো এখন, কত চিনি বাদ। তো বেরোচ্ছি আমি এখন কাজে। জিমে ঢোকার জন্য না, অনেক আগে থেকে চিনি। ঠিক আছে, বুঝেছি। চলো আসি, আমি বেরোই। এই আবার একটা দিন, সারাদিনের মতো কাজ। আবার সে রাত্রেবেলা ঘরে ঢুকবো 10টায়। আর এই যে দেখো গাইজ, আমাদের মানে ক্ষেতেরই আমাদের গাছ আছে, গাছেরই কত এই বকফুল। এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট স্ন্যাক্স। ভাল লাগে যখন বানায় বকফুলে বড়া। তো যাই, আমার মা তো নেই, মা গিয়েছে আসাম। তো আব্বা আছে, আব্বা যে কোথায়? আব্বা এখানেও নেই। আব্বাও সকাল সকাল মনে হয় কোদাল নিয়ে কোথাও কিছু করতেছে। দেখি কোথায় আছে পাপা। ছাদে নাকি? তুমি? ছাড়ো, ছাদে আছে মেবি। বেলের শরবতটা মানে মিষ্টি ছাড়া এবং তিতা লাগে। এই হচ্ছে আমাদের ওই একটু ছোট বাগান। এটা হচ্ছে জানি না কি ফুল। এটা হলো একটা ছোট ক্ষেত পাপার বা তৈরি ক্ষেত। এই সজনা গাছ, এই বকফুল গাছটা ওই যে সামনে। এই আর আবার এখানে কি স্ট্রবেরি গাছ লাগাইছে মনে হয়। এই রোদ্রে স্ট্রবেরি গাছ হয় জানি না। ঠিক আছে, বেরোই আমি কাজে, দেখা হবে আবার একটু পরে। धूम मचाले पूरा धूम मचाले रहा, धूम मचाले गैंग। चलो बेरोচ্ছি কাজে। A few moments later. কি বলবো, এইসব কাশ্মীরের ঘটনা, কি যে হয়েছে ওখানে, কেন হলো, কিভাবে হলো, কিছু বোঝাই যাচ্ছে না। কি এটার রেজাল্ট হয় মোদি বাবুর থেকে এখন ওটাই দেখার বিষয়, যে কি রিভেঞ্জ নেয়। নিন্দা করতা হুঁ, ইয়ে করতা হুঁ, এগুলো বললে তো আর হবে না, এটা স্ট্রাইক করতে হবে একটা। সো এখন বাজে দুপুর 2:45, অ্যান্ড এই দুপুরবেলার টাইমটা দোকানে একটু বোর হয়, মানে টাইমিংটা বোরিং টাইম।
তার জন্য একটু দোকানে মুভি দেখি। তো আজকে দেখবো উত্তম কুমার একটা মুভি মৌচাক, এটা দেখবো। আমার তো খুব ভালো লাগে এরকম পুরানো সিনেমা। এই রঞ্জিত মল্লিক আছে এটাতে, তো এই সিনেমাটা আজকে দেখবো। পুরানো সিনেমার নেম কাস্টিং গুলো দেখো কিভাবে হয়, মানে হতো আর কি কিভাবে, সব এগুলা জিনিস আমার কোথায় যে হারাই গেছে। বাইরেও প্রচন্ড রোদ, দেখো এই লিজেন্ড গুলো তখন কত ইয়াং। তো তোমরা একটু ফাঁকা সময় পেলে ইউটিউবে সার্চ করলে এইসব সিনেমা পাওয়া যায়, তো ইউটিউবে দেখবা, ভালো লাগে খুব। এই যে দেখো, এই হচ্ছে রঞ্জিত মল্লিক, কি তখন ফুল ইয়াং, পুরো দেবের মতো লাগছে কিছুটা। আর এই হচ্ছে আমাদের উত্তম কুমার। 6 hours later. দোকান বন্ধ করে আসার সময় একটু দু চারটা জিনিস কেনার ছিল, ঘি শেষ হয়ে গেছিল, কলিন শেষ হয়েছিল আর ন্যাপকিন। ওই আরামবাগে এসে দুই চারটা মাল কিনে এবার বাড়ি। এই যে কাজ শেষ, সারাদিনের কাজ শেষ, এখন বাড়ি, বাস। তো ঘরে আসছি, এর আবার হাল্লা শুরু। কি রে তুই হাল্লা করিস কেন আজকে? বাইক বাইরে, বাইক অন নাকি? ও ভুলে গেছি, বাইক সুইচ অফ করে দাও। এটা হ্যাঁ তোমারই, এটার জন্য এখানে মাংস এনেছি তোমার জন্য। হলো তো, কেউ নাই, চলো 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 তাড়াতাড়ি বিস্কুট খাওয়া, চলো। ওই দাঁড়া, দাঁড়া। কেন যাবে না? ওই, না না যাবে, যাবি না কিন্তু। চল চলো চলো উপরে চলো। বিস্কুট রাখা আছে, এই যে এই যে এই যে সুন্দর, আয় আয় আয়, এই যে দিয়ে দিব, আয় এই যে, আয় আয় আয়, এই যে আয়, আরে এই যে নে, খাও। এই তো বিস্কুট, এই যে দেখ আমার বিস্কুট খায় না। খাবি না? খাবি না? হ্যাঁ যে না, নিয়ে গেছে, এখন এটা নিয়ে যাবে ওর বেডে, নাকি এখানেই খাবি? ও মাঝে মাঝে বেডে নিয়ে চলে যায়। ওই যে বেডেই নিয়ে গেছে, বললাম না ও খাবেই না এখানে। ওই যে উপরে বেডে নিয়ে গেছে, এই যে বেডে নিয়ে গেল। ও চালাক হয়েছে বুড়া। সেই গন্ধ বেরিয়েছে আজকে, কি বানাইছে গো? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু একটা, বাপরে সুন্দর গন্ধ বলছি তো, নাকে লেগে গেল, গলায় লেগে গেল। ঠিক আছে, পরে দেখা যাবে কি বানাইছে। জিনিসগুলো আনছি, আনলাম, যত তুমি মনে করে দাও না। এই যে কলিন, দ্য ফেমাস ঝর্ণা ঘি, তাহলে গলা কাটে ঘিগুলা হলো। ঘিয়ের কি দাম! এটা অল্পটুক নর্মাল একদম লং গ্রেন বাসমতি আছে, কালকে একটু চিকেন বিরিয়ানি বানাবো ভালো করে। তুমি বানাও। তুমি বানাবো, আমি কেমনে বানাবো? জিমের থেকে এসে কিভাবে বানাবো? জিমের থেকে এসে ফ্রেশ হইবা তারপর, ওকে? আমার সময় নেই, আমি সারাদিন টায়ার্ড, আমি বেশি টায়ার্ড গো। সারাদিন দোকানের মধ্যে আর ভাল লাগে না। সকাল সে 8:30টার সময় বেরোই, হ্যাঁ 8:30টায় বেরোই, রাত্রে 10টায় আসে। তাও মায়ের দেওয়া নাই নাকি? কি মায়া দেওয়া নেই? আমি যাই না? যা। আমি 10টার সময় ডিউটি যাই, ডিউটির থেকে আসার পরে একবারও রেহাই নেই। দেখো গাইজ, এটা কিন্তু একদম লাইভ কথাবার্তা যেরকম হচ্ছে, এটা কোনো, এটা কিন্তু ভাববা না ক্যামেরা থেকে কোনো আজেরা কথা, এরকমই কথা, ঠিক আছে? ক্যামেরাতে এরকমই করে ও, ক্যামেরাতে মানুষ আরো একটু ভালো কথাবার্তা বলে, ভালোভাবে ব্যবহার করে। তুমি একলাই কাজ করো, আর আমি কি? আরে কাজ করো, তুমি তো দুপুরবেলা ছুটি হয়, তুমি আসো কি দুপুরবেলা ছুটি? তারপরে তুমি জিম করে এসে একটু বিরিয়ানি বানাতে বেশিক্ষণ লাগে না গো, চিকেনই তো, মাটন থরি। এখন ক্যাচাল শুরু কিন্তু ভাই। বিষয় মাত্র কথাটা হচ্ছিল, বাট এটা ক্যামেরাতে আনার জন্য আবার জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। সরো তো, পটল ভাজা করতে বলছি। এগুলা পটল ভাজা দেখো, সব পটলের চামড়া চুমড়া উঠাই দিছে। এরকম পটল ভাজা কে খায় ভাই? এটা তো, আমি খাই। এটা ভাজার পরে তো এটা আরো ছোট হয়ে যাবে। এটা না হবে না, রাখ। যে জিনিসটা একটু ছুলে ভাজে, কাঁকরোল গুলা ওগুলা ভাজে, ছুলে নাই। কেন কাকরোল তুমি? আচ্ছা ঠিক আছে, কাঁকরোল ছুলে ভালো কথা, কাঁকরোল ছুলো নাই ভালো কথা। এই পটলটার অবস্থা কি করছে এটা? সর নকশা কি? কম মারা। এটা পটল, হ্যাঁ? আরে পটল একটু চোখলা থাকতে লাগে, কচি পটল তো ভালো লাগে। আমি না তো একদম
খাই আমি তো, তোমাকে এগুলো পাকামি করতে কে বলে? এগুলো জানে না কিছু, কি বলবো আর ভাই। যদি দিছো পটলে তাহলে কথা খারাপ আছে, আমি সব সময় পটল বানিয়ে ঠিক আছে, কালকে একটু বানাই দিও লাস্ট বিরিয়ানি, পরশুদিন ভেজ, শনিবার কালকে একটু বিরিয়ানিটা বানাই দিও। খাইতে দিও বিরিয়ানি বানাই। তুমি 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 খাও না, তুমি জিম করতেছো, তুমি বিরিয়ানি খাবা না, দরকার নেই। আমার জন্য, আমার জন্য বানাবা। বানাবো না, বানাইতে লাগে। আমি বিরিয়ানি বানাবো। না, না, না। এক কাজ নাই আমার। বাহ। এই যে স্বামীর জন্য বানাতে হয়। যাই হোক, আজকে আইপিএল কি আছে যাই না, একটু দেখবো, একটু ফ্রেশ ট্রেশ হই, চলো। A few moments later. কি লোক উফ উফ কেন করতেছো? জিম চলে আসছে ভিডিওতে। জিম করবা? তো এটা হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি দিদি। এই যে ছোটবেলার ফটো। তাহলে বলবে না ওর সামনে রোজ খাই, ওকে একবার দেখাই না? তার নিচে আছে আমার ভাঞ্জি আরুষি, আমার একটা ফটো ছিল না। যাই হোক, আমাদের ফাইনাল ফ্রেম এটা। তো আজকে কি আছে? আজকে আছে রুটি, ফ্ল্যাশটা দিই একটু, এক সেকেন্ড। আজকে আছে রুটি, তারপর কুমড়া, এটা কি ভাজা না ভর্তা? এটা ভর্তা হয়ে গেছে বাজার থেকে বেশি। পটলের অবস্থা দুর্বল, মানে উপরে যেন জামা খুলে দিছে পটলের, তখন এরকম হয়ে গেছে। সেজন্য জামা দরকার, না হলে এরকম গোল, এটা লাড্ডু হয়ে গেছে। যাই হোক, না না, অবশ্যই খাবো। এটা হচ্ছে সেই ঘি দেওয়ার অরহর ডাল, আমার ফেভারিট। আর এই পেঁয়াজ আর রুটি। কন্টিনিউ ভাত খেতাম আগে, বাট ভাত খাওয়া বন্ধ করছি ভাই। ভাত খেলে পুরো কেমন কেমন লাগে যেন রাত্রেবেলা। এখন রুটি চলে। সো এখন আমরা খেয়ে নিই, তারপর দেখি যদি ভিডিও বানাই তো ব্লগে দিব, নাহলে এখানেই গুড নাইট, টাটা।